আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং ঈদের পরবর্তী মুহূর্তে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। দেখতে দেখতে পথ চলতে চলতে লেভেল ওয়ানের প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। আজকে 15তম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাই। দুর্দান্ত একটি ক্লাস হতে যাচ্ছে, ইনশাল্লাহ আমরা সবাই মিলেমিশে ক্লাসটা এনজয় করবো এবং ক্লাসটা পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করব, কারণ আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার পার্সোনাল মার্কেটিং হিসেবে আপনাকে রিচ করার জন্য। যদি ক্লাসের বিষয়ে বলছিলাম একটু আগে যে ক্লাসে অনেক বেশি গল্প করবো, অনেক বেশি আড্ডা দিব, তবে আড্ডা এবং গল্পের ফাঁকে ফাঁকে কাজও শিখবো, কাজ করব। তবে প্রথমত কি করি, প্রথমত একটু ক্লাস থেকে আগে ঘুরে আসি। আপনি একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, একটা ব্যক্তি অনেক বেশি চিন্তা করতেছে, কিছু ভিডিও ক্লিপ দেওয়া আছে, কিছু সোশ্যাল মিডিয়া আইকন দেওয়া আছে, এখানে একটা ব্যক্তিকে টানতেছে এবং এখানে কিছু নেটওয়ার্ক দেওয়া আছে। সবকিছু মিলিয়ে কি হতে যাচ্ছে আপনি কি চিন্তা করতে পারতেছেন? কি দেখা যাচ্ছে? বলবেন যে না, কি হতে যাচ্ছে, কি দেখা যাচ্ছে কিছুই বুঝতেছি না। তো যেই হোক না কেন, এটা হতে পারে ভিডিও রিলেটেড কিছু একটা হলেও হতে পারে। তো চলেন আমরা এখন যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে introduction to video content and importance to video content। চলেন, হোয়াট ইজ ভিডিও কন্টেন্ট? কন্টেন্ট মানেটা কি? কন্টেন্ট মানে হচ্ছে কন্টেন্ট মানে হচ্ছে কোনো একটা বিষয়বস্তু, বিষয়বস্তুকে উপস্থাপিত করা, তাই না? সেই কন্টেন্ট কন্টেন্ট রাইটিং হতে পারে, তারপর ধরেন ভিডিও কন্টেন্ট হতে পারে। ওকে, অনেক ধরনের কন্টেন্ট কিন্তু এখানে হতে পারে। তাহলে ভিডিও কন্টেন্টটা আসলে কেন দরকার, বা ভিডিও কন্টেন্টটা কি? আপনি যে কোনো একটা বিষয় উপস্থাপনের মাধ্যমে বা কাজ করার মাধ্যমে, ভিডিও করার মাধ্যমে ওই বিষয়টাকে মানে রিপ্রেজেন্ট করা বা উপস্থাপন করার নামই হচ্ছে ভিডিও কন্টেন্ট। যে কোনো বিষয়, সেটা নাটক, মুভি, সিনেমা, ব্লগ, টিউটোরিয়াল, যে কোনো কিছুকে দেওয়া কি বলতেছে, এটা একটা প্রপারলি ধারাবাহিক কি ভিডিও কন্টেন্ট। তাহলে ভিডিও কন্টেন্ট কেন ইম্পর্টেন্ট? কারণ আপনি একজন ডিজিটাল মার্কেটার। আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে বা আপনার লাইফের আপনার ক্লায়েন্টের কাজগুলোকে মার্কেটিং করার ক্ষেত্রে, যে কোনো প্রোডাক্ট আর সার্ভিসকে রিচ করে দিলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে ভিডিও। এবং শুধুমাত্র ভিডিও করলেই হবে না, ওই ভিডিওটাকে স্বাভাবিকভাবে কোনো কাস্টমার, যে অডিয়েন্সের কাছে কি করতে হবে, আকর্ষিত করতে হবে। আকর্ষিত করার জন্য অনেক বেশি পন্থা পন্থা অবলম্বন করতে হয়। তাহলে সেই কাজগুলো করার মাধ্যমে এখান থেকে ইমপ্রুভমেন্ট হবে। তাহলে সেই কাজটাকে বলা হচ্ছে ভিডিও এডিটিং। এই ভিডিও এডিটিং এর মাধ্যমে কি করা হয়, একটা সুন্দর, একটা নর্মাল একটা কন্টেন্টকে খুব সাবলীল সুন্দর পরিভাষায় কি করা হয়, উপস্থাপন করা হয়। তাহাকে বলতেছে কি ভিডিও কন্টেন্ট আর ভিডিও এডিটিং। তো সেই ভিডিও এডিটিংটা আমরা শিখবো। তার আগে আমি একটু ভোট নিতে চাচ্ছি যে আপনাদের এখানে ল্যাপটপ কম্পিউটার কার কার আছে তারা একটু হাত তোলেন। ল্যাপটপ কম্পিউটার কার কার আছে তারা একটু হাত তোলেন। ওকে, দ্রুত ফার্স্ট হাত তুলবেন। মার্শাল্লাহ, প্রায় 37 জন ভাই বোন এখানে কি করতেছে, ল্যাপটপ কম্পিউটার আছে। ওকে, ঠিক আছে। এই যে আপনাদেরকে ভোট দিতে বলছে, এখন আবার এটা বলেন সিল মারো বয় সিল মারো, নৌকা মার্কা সিল মারো, মানে ভোট আর দেওয়ার দরকার নেই, ঠিক আছে? যা দিছে বেস্ট। এখন হাত তুলিয়েন না শরীফ ভাই। এখন হাত তুলবেন কারা? আসলে এখন হাত তুলবেন তারাই যাদের আসলে মানে বাটন, আবার বলি বাটন ফোন যাদের আছে তারা হাত তুলবেন না। হাত তুলবেন তারাই যাদের একটা স্মার্টফোন আছে কিন্তু ল্যাপটপ কম্পিউটার নাই, একটু হাত তুলেন তারা। ওকে, প্রায় 27 জন, তাই না? তার মানে মোবাইলের সংখ্যাটা কম। ওকে, তাহলে এখানে দেখেন 27 আর 37 কত হয়েছে বলতে পারবেন? যদি যোগ করেন, 27 যোগ 37 হচ্ছে 64। 64 - 90 মানে 91, তাহলে আমি বাদ দেন। তাহলে দেখেন আরো প্রায় 25 জন ভাই বোন কি করে না, হাত তুলে নেয়। তার মানে এই 25 জনের কি নাই, ল্যাপটপ কম্পিউটার নাই, আবার স্মার্টফোনও নাই। তাদের ওই যে বললাম না বাটন ফোন আছে, বাটন ফোন দিয়ে জয়েন করছে। আচ্ছা, আপনাদের এখানে, আপনাদের এখানে এমন কেউ কি আছেন যে ল্যাপটপ কম্পিউটার আমি কোনো দিন জিন্দিগি উল্টে গেলেও কিনবো না? তারা একটু হাত তুলেন তো।
যে আপনার ল্যাপটপ কম্পিউটার নাই, ঠিক আছে, বাট স্মার্টফোন আছে, বাট কোনো দিনও আপনি ল্যাপটপ কম্পিউটার কিনবেন না, এমন কি কেউ আছেন? জাতে মাতাল তাহলে ঠিক, তাই না? এখন আর হাত উঠতেছে না। ঠিক আছে, তার মানে কথা দিচ্ছেন যে আগামী 1 মাস, 1.5 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহের মধ্যে আপনি কি করতেছেন, কম্পিউটার কিনে নিচ্ছেন। খুব ভালো, কিনে নেন, সমস্যা নেই। তো চলেন, এখন আপনারা তো দুইটা পার্টিতে ভাগ হয়ে গেছেন, তাই না? দুইটা পার্টি কিরকম? একটা পার্টি হচ্ছে ল্যাপটপ কম্পিউটার, আর একটা হচ্ছে মোবাইল ফোন মানে স্মার্টফোন। তাহলে দুইটা পার্টি মানে আপনার আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ চিনেন? আওয়ামী লীগ, মানে নৌকা মার্কা আওয়ামী লীগ, ইগল মার্কা আওয়ামী লীগ, বিরোধী দল বলতে কিছু নাই। এখন আপনাদের এখানে ধরেন আপনারা এবিসিএল যারা কম্পিউটার আছেন তারাও এবিসিএল, আর যাদের মানে স্মার্টফোন আছে তারাও এবিসিএল আইটি। এন্ড বলেন কারে রেখে কারে বাদ দেবো? কাউরে বাদ দেওয়ার সুযোগ আছে? কোনো বিরোধী পার্টি নেই। যাদের বাটন ফোন আছে ওদেরকে তো আসলে কিছু করার নাই। ওরা 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 আসলে কি করতেছে, ওরা আসলে মানে আধ্যাত্মিক পাওয়ার নিয়ে আসছে, ঠিক আছে, অলৌকিক ক্ষমতা নিয়ে জয়েন করছে বাটন ফোন দিয়ে। কেমনে জয়েন করছে জানতে হবে আসলে। চলেন, আমরা আসলে আজকে ভিডিও এডিটিং করবো, তার আগে আমরা একটু দেখে আসি কিছু বিষয় নিয়ে। খেয়াল করবেন যে আমরা যখন ভিডিওটা এডিট করব, এখানে ভিডিও এডিটিং অনেকগুলো সফটওয়্যার আছে, 10 বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার। সেগুলো হচ্ছে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড এক্সপ্রেস, প্রিমিয়ার প্রো, অ্যাডোবি এবিএস ভিডিও এডিটর, ব্লেন্ডার, ক্যামতাসিয়া, ডিজিটাল ফিল্মওয়ার্ক, অ্যাপল সহ অনেকগুলো। আবার এখানে দেখবেন আপনি মোবাইল এডিটর অনেকগুলো আছে, বেস্ট ভিডিও এডিটর অ্যাপস ফর অ্যান্ড্রয়েড, ইনশর্ট থেকে শুরু করে ক্যানভাস থেকে শুরু করে অনেকগুলো। বাট আমরা আসলে কোনটা দিয়ে সহজভাবে শিখবো বা জানবো, এটা হচ্ছে ডিপেন্ড করে। তো দেখেন, প্রফেশনাল ভাবে যেহেতু শিখতে হবে, কাজ করতে হবে, অনেক ভাবাভাবি চিন্তা ভাবনা করার পরে চিন্তা করলাম যে আপনাদেরকে নিয়ে আসলে কি করা যায় না করা যায়। তাই ওই যে ছোটবেলায় সেটের অঙ্ক করছিলাম, যে এ সেট বি সেটের অঙ্ক, ক্যাপ আর কাপের অঙ্ক মনে আছে? ক্যাপ থেকে কাপে কমন নেয়, কাপ থেকে আবার ক্যাপে কমন নেয়, ছিল না? সেটের অঙ্ক, এ সেট বি সেটের, ওই সেটের অঙ্কের মতো করে স্বাভাবিকভাবে আমরা ধারাবাহিক কি করলাম, একটা আবিষ্কার করলাম, একটা সফটওয়্যার অ্যাপস, ওই ক্যাপ আর কাপের মতো। তার নাম হচ্ছে ক্যাপ কাট। এই ক্যাপ কাট সফটওয়্যার অ্যান্ড অ্যাপস এখন লাভ দিয়ে উঠে অনেক আমাকে মেসেজ দিলে, স্যার এটা তো আমি চিনি জানি, আমি এটা কাজ জানি, আমি এটা কাজ করি, আমি এই কাজ পারি। তো কাজ পাইলে কি করছেন, কয় টাকা ইনকাম করছেন, তাই না? তো কথা হচ্ছে আমরা ক্যাপকাট আজকে কাজ করবেন। কথা হচ্ছে ক্যাপকাটে কিভাবে কাজ করবে, পিসি ভার্সন নাকি মোবাইল ভার্সন। প্রথম কথা হচ্ছে আমি আপনাদেরকে পিসি ভার্সনের কাজটা শেখাবো। কেন শেখাবো? কারণ আপনি কথা দিচ্ছেন আপনি খুব রিসেন্টলি একটা পিসি বা ল্যাপটপ কম্পিউটার নিয়ে নিচ্ছেন, তাই না? তো সেই জন্য আমি আপনাকে কম্পিউটার ভার্সনে শেখাবো। এখন কম্পিউটার দিয়ে কেন শেখাবো, যাতে এভাবে শিখতে গেলে আপনার প্রপারলি আপনি প্র্যাকটিসটা আপনি করতে পারেন ভালোভাবে। কি করতে পারেন? প্র্যাকটিসটা ভালো করতে পারেন এবং ওখান থেকে ভালো প্রফেশনাল মানে ভিডিও এডিট করতে পারবেন এইটার জন্য। এখন যাদের মোবাইল আছে তারা কি করবেন, তাদেরকে আমি একটা রেকর্ড ভিডিও দিয়ে দিব মোবাইল ভার্সনের, ওইটা আপনি দেখে নেবেন আপাতত সময়ের জন্য। কিন্তু পরবর্তীতে যখন আপনি আবার প্র্যাকটিস করবেন ল্যাপটপ কম্পিউটার কিনে, তখন আপনি এইভাবে করে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিংটা করে নেবেন। ওকে, তো চলেন, প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটা, সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে। কি করতে হবে? ইনস্টল করতে হবে। চলেন সেটা দিয়ে দিই ইনস্টল। প্রথমে আমাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে গুগল ক্রোম। গুগল ক্রোমে এসে আমাকে সার্চ করতে হবে ক্যাপকাট.com। এই যে ক্যাপকাট.com আপনি লিখলেন, এখানে লেখার পর আমি আপনাকে মার্ক করে দিচ্ছি যে এখান থেকে আপনি কি করবেন। দেখেন, এখান থেকে এসে ওদের অফিসিয়াল সাইটে এসে ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর উইন্ডোজে দিয়ে দিবেন। এই ডাউনলোড ফর উইন্ডোজে দেওয়ার পরে এখান থেকে কি হবে, আপনি ইনস্টল করেটা নিবেন। ঠিক আছে, এটা ইজি আছে, কোনো প্যারা হবে না। ওকে, ইনস্টল করার পর আপনাকে এরকম একটা প্রজেক্ট দেখাবে। কি দেখাবে? একটা প্রজেক্ট দেখাবে, যে প্রজেক্টটা থেকে আপনি কি একটা নিউ প্রজেক্টে কাজ শুরু করতে পারেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখান থেকে আপনাকে একটা প্রোফাইলে নিয়ে আসবে, একটা ইন্টারফেসে। এই ইন্টারফেসটা অনেক বিষয় আছে, আপনি যদি এখান থেকেও শিখতে পারেন, এতটুকু মাথা রাখেন, 70% অন্যান্য বড় বড় সফটওয়্যার কাজ শিখে যাবেন যদি এটা প্রপারলি প্র্যাকটিস করে শিখতে পারেন। ওকে, এখানে অনেকগুলো পার্ট আছে, এইটা অনেকগুলো। তাহলে এগুলো বুঝবো কিভাবে? সহজভাবে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। ক্ষুধা লাগলে কারা কারা খাই, তারা একটু হাত তুলিত, যে ক্ষুধা লাগলে আমরা কারা কারা খাই।
আচ্ছা, এইখানে তাহলে এখানে তাহলে কি হচ্ছে, 53 জন হাত তুলছে, যে 53 জন ক্ষুধা লাগলে খায়, আর বাকিরা কি ডায়েটে আছেন? যাক, ডায়েট করা ভালো, ঠিক আছে, স্বাস্থ্যগত একটা বিষয়। তো প্রথমত বিষয়টা হচ্ছে, দেখেন এই যে ক্ষুধা লাগলে আমরা খাই, এখানে একটু মিলান বিষয়টা, আমি সহজ ভাই যত সহজে বিষয়টা উপস্থাপন করে বোঝানো যায় তত সহজে চেষ্টা করতেছি, আপনি একটু চেষ্টা করেন বোঝার জন্য। কি করতে পারি? ক্ষুধা লাগলে খাই, কি খাই? মাছ, মাংস, সবজি, ডিম, এগুলোই তো খাই। বাজার থেকে কিনে নিয়ে আসলাম, কিনে নিয়ে আসার পর ফ্রিজে রাখলাম। ফ্রিজে কেন রাখছি? ফ্রিজে রাখছি এটা সংরক্ষণ করার জন্য, রাখি না? রাখি কিন্তু। রাখলাম ফ্রিজে। এখন আপুরা বা মায়েরা যখন রান্না করবে তখন কিন্তু ওই রান্নাঘর, ওরা কিন্তু ফ্রিজ থেকে নামায় সরাসরি রান্নাঘরে নিয়ে যায় ওই খাবারটাকে, নিয়ে ওখানে লাগলে কাটে, কাটার পর ছিলে, ছিলার পর ধোয়, ধোয়ার পর প্রসেসিং করে, ওখানে রান্না বান্না করে। ঠিক আছে, গল্প মিলছে আপনাদের সাথে? ভাই, যদি আপনি বুঝতে পারেন আমার কথা, আবারও বলি, ধরুন আমি একটা আপনাকে কাউন্টার দিব, সব ম্যাক্সিমাম টাইম কাউন্টার দিব যে আপনি আমার কথা আসলে বুঝতে পারছেন কিনা। ওকে? তো যদি আপনি বুঝতে পারেন তো সেক্ষেত্রে কি করবেন, একটু তাহিরির ভক্ত হয়ে যাবেন। কিরকম জানেন? যদি বুঝতে পারেন এরকম করতে হবে আপনাকে যে ইয়েস, এই যে বুঝতে পারছি। ঠিক আছে, বুঝতে পারলে কি করবে, আমি যদি জিজ্ঞেস করি যে বিষয়টা কি বুঝতে পারছেন, তখন কি বলবেন? এমনি যদি বুঝতে পারেন তাহলে এইভাবে করবেন। বিষয়টা কি বুঝতে পারছেন নাকি কি বলছি? কই, কেউই বুঝে না, কেউ মাথা ওনারা কেউ বুঝেই না, ঠিক আছে। একটু মাথাটা তো নয়, তাই না? তো আপনাদের সবার তো কথা বলার সুযোগ দিতে পারি না, তাই না? চলে একটু পর আবার ঘুম চলে আসতে পারে, তো ঘুম আসার আগে আগে আমরা কাজ করে ফেলি, তাই না? ঘুমাইলে ওই ভিডিও অন করে ঘুমাইন, যাতে আমার চোখে বলে আমি একটু জাগাই দিতে পারি। যদি আপনি মনে করেন ভিডিও অফ রেখে ঘুমান, তাহলে তার দেখবো না, ঠিক না? চলেন, তাহলে বিষয়টা হচ্ছে আমরা এই ইন্টারফেসটা যদি দেখি ভাই, একদম সহজ ভাই, কোনো কঠিন বিষয় নেই। আমার 2 3 5 বছরের যত এক্সপিরিয়েন্স সবই দিয়ে দিব আপনাকে আস্তে আস্তে। এই যে দেখেন, এইটাকে কি বলে জানেন? এটা কি বলে জানেন? কিছুই জানেন না ভাই। এটাকে নাম দিলাম হচ্ছে ফ্রিজ। এটার নাম হচ্ছে ফ্রিজ। তার মানে ফ্রিজের কাজ কি আপনি বুঝতেছেন? যে ফ্রিজের কাজ হচ্ছে খাবারগুলোকে এখানে এনে সংরক্ষণ করা। এটা হচ্ছে রান্নাঘর। তার মানে কিন্তু দেখেন আপনি এটার কাজ কিন্তু বুঝে গেছেন অলরেডি। এই ফ্রিজ থেকে টাইনে এনে কোথায় আনতে হবে? রান্নাঘরে আনতে হবে, কাটাকাটি গাটাগাড়ি এখানে সব প্রসেসিং হবে। এইটা হচ্ছে হাঁড়ি পাতিল। তার মানে এখানে আপনি দেখবেন কি কি রাখতেছেন, কি কি আনতেছেন। বলেন তো, বিষয়টা সহজ না? মানে আপনি কি ধরতে পারছেন যে সফটওয়্যারের যে ভিতর যে ইন্টারফেস গুলা, কোনটার কি কাজ? মানে ফ্রিজ, রান্নাঘর, হাঁড়ি পাতিল, এটা দিয়ে তো বুঝতে পারছেন যে এটা কোনটা দিয়ে কিভাবে কাজ করতে হবে। এর চাইতে আশা করি না আর সহজ করা যায়, ঠিক আছে? তারপর আশা করি প্রবলেম হলে আমি আছি, তবে নোট করবেন যদি কোনো কোশ্চেন রেডি হয় বা থাকে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ক্লাস শেষ করার পর আমি আপনাকে সহযোগিতা করতে। ওকে? আচ্ছা, এখানে প্রথমত ক্যাপকাটটাকে চুজ করেছি কেন, এটা একটা দেখার বিষয়। ক্যাপকাটটাকে চুজ করেছি এই কারণে, সবগুলোই ভালো। সবগুলো কি, সব সফটওয়্যারই ভালো। কিন্তু কথা হচ্ছে ক্যাপকাটটা দিয়ে আপনি মোবাইলে প্লাস হচ্ছে আপনি পিসিতে দুই ভাবেই আপনি খুব ভালো মানের ভিডিও এডিটিং করতে পারবেন, কি একদম ফ্রিতে, একদম ঝামেলা মুক্ত ভাবে আপনি করতে পারবেন। এবং অনেক অনেক বেশি ফিচার্স আছে, কি আছে? বেশি ফিচার্স আছে, যে ফিচার্স থাকার কারণে ওখানে কোনো প্রবলেম হয় না। আর বাকিগুলোতে অনেক ধরনের ঝামেলা হয় অনেক সময়। এই জন্য আপনি এটা বেস্ট। তবে এটা যদি শিখতে পারেন প্রপারলি, অন্যান্য বড় বড় সফটওয়্যারের আপনি প্রায় 70% শিখতে পারবেন। ঠিক আছে, চলেন তাহলে ক্লাসটা যদি শুরু করি। শুরু করার জন্য প্রথমত কি করতে হবে, এই স্লাইড গুলো কেটে দিতে হবে। স্লাইড তো আমার দরকার নাই। এখন আমি সরাসরি ভাবে কি করবো, সরাসরি ভাবে আপনাকে গাইড দেবো, যাতে আপনি সরাসরি ভাবে ক্লাসটা বুঝতে পারেন। চলেন সেইভাবেই আগাই, সেভাবেই করি। আচ্ছা, এইখানে সফটওয়্যারটাকে পাবো, ইনস্টল অলরেডি হয়ে গেছে। এই যে ক্যাপকাট, এই যে ক্যাপকাটের মধ্যে এখানে আমরা কি করলাম, সফটওয়্যারটাকে ইনস্টল করে নিলাম। ওকে? আচ্ছা, এই যে দেখেন, এই যে ইন্টারফেস, নিউ প্রজেক্ট, আপনি জানেন নিউ প্রজেক্টের কাজ কি? নিউ প্রজেক্টের কাজ হচ্ছে নতুন ভাবে একটা প্রজেক্ট শুরু করা। দিলাম ক্লিক, নিবে লোডিং, লোডিং নেওয়ার পর আবার কানেক্ট হবে। তার মানে এইখান থেকে আমরা নতুন ভাবে একটা ভিডিও এডিটিং করতে পারবো। ঠিক আছে,
তাহলে চলেন আগে আসুক। এই যে চলে আসছে, দেখেন এখন কি সরাসরি সফটওয়্যারে আছে আমরা। এটা কি এটা কি এটা কি সব বোঝা হয়ে গেছে, বুঝছে না? এটা তো আমরা জানি। তাহলে চলো আমরা একটু বাইরে থেকে খাবার দাবার গুলো কিনে নিয়ে আসি। ইম্পোর্ট, এই যে ইম্পোর্ট করবো মানে কি, খাবার দাবার, কি খাবার দাবার যেগুলোকে আমি এডিটিং করব ওইগুলোর কথা বলতেছি। ওগুলোকে এডিটিং করতে গেলে এখান থেকে এই দেখেন, এই চলেন এখন তাহলে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সুন্দরভাবে সাবলীল ভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন, কোন কোন বিষয়গুলো শিখবো, কিভাবে কি করব। এখন যে বিষয়টা আমরা শিখবো এখন এই মুহূর্তে স্ক্রিনটা শেয়ার করার পরে, সেটা হচ্ছে আমি প্রপারলি একটা ভিডিও এডিট করে আপনাকে দেখাতে পারবো না। কেন পারবো না? একটা ভিডিও এডিটিং করতে মিনিমাম 1 মিনিটের ভিডিও এডিট করতে আমার এই মুহূর্তে সময় লাগবে 3 ঘন্টা। তা ওই 3 ঘন্টা চুপ করে থাকতে হবে, কথা বললে হবে না। আর কথা বললে বুঝানো কিন্তু আরেকটা অনেক সময় লাগে। ওটা হবে না। 3 ঘন্টা সময় লাগবে মোটামুটি 1-1.5 মিনিটের ভিডিও এডিট করতে প্রপারলি। এরপর বিষয়টা হচ্ছে যে আপনি এখান থেকে কি কি জানবেন কিংবা কি কি শিখবেন। ওকে, আমরা শিখবো প্রত্যেকটা সেকেন্ড বাই সেকেন্ড কিভাবে লেয়ার বাই লেয়ার এডিট করতে হয়। তা প্রথম বিষয় শিখবো কি লেয়ার, লেয়ারটা কি, কিভাবে কি করে লেয়ার। লেয়ারের পর শিখবো কি স্প্লিট, কি শিখবো স্প্লিট। তৃতীয় বিষয়টা হচ্ছে শিখবো কি রেশিও, কি শিখবো রেশিও। চতুর্থ বিষয়টা শিখবো ওভারলে, কি শিখবো ওভারলে শিখবো ওভারলে। ওকে, ওভারলে। চলেন সেই বিষয়টা সম্পর্কে জেনে আসি এবং দেখে আসি, তাহলে বিষয়টা আপনি অনেক বেশি বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, ধরেন এই যে একটা ভিডিও, এই ভিডিওর এইটাকে আমি টেনে নিয়ে আসলাম কোথায়, মাঝখানে নিয়ে আসলাম বা রান্নাঘরে নিয়ে আসলাম, কারণ এখান থেকে আমি এডিটিংটা করবো। ঠিক আছে, কি করব, এডিটিংটা করব। তাহলে এখন দেখেন, এইখানে প্রথম বিষয় হচ্ছে আমি আপনাকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে লেয়ার। এইখানে এখন কিচ্ছু নাই, এই পাশটাতে দেখেন কিছু আছে, কিছুই নাই। যখন এই লেয়ারটাতে ক্লিক করলেন অনেক কিছু চলে আসে। তারপরে এই এই ভিডিওটাকে এডিট করার জন্য ভিডিও যত প্রসেস আছে, অডিও স্পিড অ্যানিমেশন যত প্রসেস, সব প্রসেস কিন্তু এখান থেকে ওয়ান বাই আলাদা আলাদা কি করতে হবে। এবং তাহলে এইভাবে হয়, তাহলে এটাকে বলা হচ্ছে কি লেয়ার। এরকম লেয়ার আপনি 5টা 10টা 20টাও তৈরি হবে একটা ভিডিও, তার বেশিও তৈরি হয়। প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, লেয়ার কি বুঝতে পারছি তো নাকি? চলেন শিখবো রেশিও কাকে বলে। রেশিও হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ। ইউটিউবের জন্য কোনো ভিডিও আপলোড করতে গেলে পরিপূর্ণ স্ক্রিন যদি আপনি সবাই ভিডিও দেখতে চান, তাহলে আপনাকে 16:9 সিলেক্ট করতে হবে। এই যে 16:9, এই 16:9 এর মাধ্যমে, এটা হচ্ছে ইউটিউবের একটা সাইজ। তো আমরা যদি ইউটিউব নিয়ে কাজ করতেছি তো আমি ইউটিউবেরটাও আমরা করব। দেখেন এটা কিন্তু আশেপাশে নাড়ানো যাচ্ছে, কেন নাড়ানো যাচ্ছে? কারণ এটার আশেপাশে জায়গা আসছে ওই যে লোড ইয়ের মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এখন আসলে ওভারলেটা কি, আমরা কি শিখলাম তাহলে? আমরা শিখলাম রেশিও, রেশিও আমরা শিখলাম লেয়ার, আমরা শিখবো এখন স্প্লিট এবং বাকি বিষয়গুলো। ঠিক আছে, চলেন। প্রথমত বিষয়টা হচ্ছে যে এই ভিডিওটা যদি আমি ছাড়ি, একটু শুনবেন just। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভিডিওর মোমেন্ট। এখন হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে। তো যেহেতু এই পর্যন্ত আসছে, আর এইটাকে দেখেন, চাইলে দুইটা খন্ড, এই যে স্প্লিট এর কথা বলতেছে, স্প্লিট ক্লিক করলে দুই টুকরো হয়ে যাবে, যে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় ভিডিও। ঠিক আছে, এইভাবে হবে। ঠিক আছে, এই যে দুইটা টুকরো হয়ে গেলাম। এর পরবর্তীতে আপনাকে এইখানে দেখেন
আপনি যদি চান যে ডিলেট রাইট ওর লেফট, ডিলেট লেফট মানে বাম পাশে ডিলেট হবে। তারপরে এখানে ধরুন আপনি যদি চান যে ডিলেট রাইট, ডান পাশে সব ডিলেট হয়ে যাবে। এই যে আপনি এখান থেকে সুন্দরভাবে কি করতে এটা দিতে পারবেন, এবং চাইলে আপনি এখান থেকে ধরে ধরে কি করতে ডিলিট দিতে পারবেন, এই যে ডিলিট। এখন ভিডিওটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আচ্ছা, এটা গেল। তাহলে এখন এই একটা লেয়ারে ক্লিক করবো, অনেকগুলো অপশন আসে। অনেকগুলো অপশন আসার পর অনেকগুলো আমরা বাছাই করি সুন্দরভাবে, ঠিক আছে? কি করি? সুন্দরভাবে বাছাই করে থাকি। এখন আসেন তাহলে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আপনাকে যদি বুঝে শুনে কাজ করতে হবে, তার মানে আপনাকে একটু সতর্ক হয়েও কাজ করতে হবে, যাতে একটা যাতে ভুল না যায়, স্টেপ বাই স্টেপ যেতে আসে। এখন আসবো ওভারলে কোনটা। ওভারলেটা হচ্ছে একটার উপরে আরেকটা। যেমন আপনার নিউজ প্রেজেন্ট করতেছে, ওই নিউজের পাশাপাশি যদি আরেকটা ভিডিও, একটা ভিডিওর পাশাপাশি আরেকটা ভিডিও চালু করবেন, একই স্ক্রিনে দেখাবে, তাহলে আপনার কি করতে হবে? এখানে দিয়ে স্বাভাবিকভাবে ওভারলে একটার উপরে একটা দিতে, একটার পরে একটা দিলে কিন্তু হবে না, একটার উপরে একটা দিতে হবে। সাপোজ এখানে এই যে, তাহলে এইখান থেকে ওভারলেটা তো করবো আমরা কিভাবে, এই যে এখান থেকে টানলাম, এর উপরে বসে দিলাম, একই সাথে উপরে বসলো। এই যে, তাহলে এই যে ভিডিওটা আছে বা এটা আছে, এটা হচ্ছে ওভারলে। আমি যদি চাই এটাকে ঠিক রেখে এখানে ক্লিক করতে, দেন আমি যদি এখানে ওভারলে চাই, তাহলে এখানে কি করতে হবে? এটাকে ক্রপ করতে হবে, এই যে দেখেন, যে ক্রপ। এই যে ওভারলে, ঠিক আছে, একটার উপরে কনফার্ম করে দেন। এখান থেকে আপনি কি করতে পারবেন? এটা দেখাতে পারবেন। তাহলে এটা কি করবো? এটাকে রাখবো এর পাশে। এই যে, তাহলে এখন কি হচ্ছে? সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা বিষয় লেয়ার হবে, তাই না? এই দেখেন যে লেয়ার, এখান থেকে সুন্দরভাবে আমরা কি করবো? এটাকে কি করবো? এটাকে নিয়ে যাবো। ঠিক আছে, আপনি স্বাভাবিকভাবে যে ক্লাস এটা শিখবেন বা দেখবেন, তাহলে বুঝবেন না যে এই বিষয়টা কিরকমই দেখেন। এখান থেকে এটা কি করবে যায়, ক্রপ করা যায়। ক্রপটা আপনি সুন্দরভাবে করবেন, করে নিয়ে কনফার্ম করে দিবেন। তাহলে সুন্দরভাবে কি করতে হবে? ওভারলেটা করতে হবে। ওভারলেটা কিরকম করবো দেখেন, এই যে লেয়ারটা এখানে থাকবে, এই যে এটাকে আমরা ক্রপ করে এখানে রাখি, এখানে উপরে রাখি। আর আপনি দেখেন যেখানে আসলে মিল হচ্ছে, কিন্তু দুটো লেয়ার মিলে, ঠিক আছে? তাহলে এখন যদি এটা ছেড়ে যদি A lot. It is home to half of the plant and animal species on Earth. ওভারলে, ঠিক আছে, একটার পরে একটা। তাহলে কথা হচ্ছে এইভাবে দিতে হবে। তাহলে দেখেন আমরা ওভারলে শিখলাম, রেশিও শিখলাম আমরা, এখান থেকে প্রত্যেকটা বিষয় কিন্তু শিখতেছি ওয়ান বাই ওয়ান, তাই না? স্প্লিট দেখলাম, এর অনেকগুলো বিষয় আছে, রিভার্স করা, ক্রপ করা, অনেক কিছু। ওকে, এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, ওকে। আসলে আপনাদের বেস্ট অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি জায়গায় থাকেন, অনেক অনেক বেশি ঘুমান, মানে ঘুমান না। ওকে,
তো যে বিষয়টা বলতেছিলাম যে আমরা চারটা বিষয় শিখছি, কি চারটা বিষয়? একটা হচ্ছে রেশিও, সেটা কিভাবে ঠিক করব। একটা হচ্ছে লেয়ার, লেয়ার কিভাবে কাজ করে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ওভারলে, একটার উপরে একটা। আমি চাইলে একসাথে যদি আমি তিনটে চারটা ভিডিও একসাথে চালু করতে চাই, অন করতে চাই, তাহলে আমি কিভাবে ওভারলে করবো। একটার পর একটা দিলে একটার পর একটা চালু হবে, কিন্তু একটার উপরে একটা দিলে একসাথে চালু হবে। বিষয়টা বুঝছেন? আমি আপনাকে পয়েন্ট গুলো ধরাই দিব যাতে আপনি আপনার ভিডিওটাকে আপনার মতো করে উপস্থাপন করতে পারেন, এটাতে কোনো চলতে প্রবলেম না হয়। একটার উপরে একটা দিলে একসাথে চালু হবে, আর একটার পরে একটা দিলে একটার পর একটা চালু হবে। ওকে। এরপর যে বিষয়টা হচ্ছে স্প্লিট। স্প্লিট হচ্ছে কি? স্প্লিট হচ্ছে রান্নাঘরের বটি। এটা একটা রান্নাঘর না, রান্নাঘরের বটি। একটা কোপ দিয়ে দুইটা টুকরো করবেন। কয় টুকরা? দুই টুকরা। দুই টুকরো করে কিভাবে কি করবেন? প্রথম কথা হচ্ছে একটা ভিডিও তৈরি করতে গেলে অনেকগুলো অপ্রয়োজনীয় বিষয় থাকে। কি থাকে? অনেকগুলো অপ্রয়োজনীয় বিষয় থাকে, যে অপ্রয়োজনীয় বিষয়গুলো আপনি কেটে দিতে হবে। সেগুলো কিভাবে কাটবেন? একটা ভিডিওর মধ্যে আপনি দুইটা টুকরো করে, প্রয়োজনীয় বিষয় আলাদা, অপ্রয়োজনীয় বিষয় আলাদা, এগুলো আমরা কাটছাট করবো। এতটুকু বিষয় পর্যন্ত ক্লিয়ার? চলেন নেক্সট কোন কোন বিষয়টা শিখবো, সেটা হচ্ছে স্পিড, অ্যানিমেশন অ্যান্ড হচ্ছে ট্রানজিশন। কি বলছি? স্পিড, অ্যানিমেশন অ্যান্ড ট্রানজিশন, এই তিনটা বিষয় দেখবো। চলেন দ্রুত দেখে আসি, আবার ঘুমায়েন না কেউ, ভিডিওতে চলে আসেন, ঠিক আছে? তো যেহেতু আমাদের ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপাতত এই ভিডিওটা দরকার নাই, আমি এটাকে কেটে দিচ্ছি। এখন দেখেন, এই যে কার্সরটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে অমিতাভ বচ্চন। এর নাম কি? এর নাম হচ্ছে অমিতাভ বচ্চন। তার মানে অমিতাভ বচ্চনের কাজটা কি? অমিতাভ বচ্চনের কাজ হচ্ছে তাকে আমি যেখানে রাখবো সে সেখান থেকে কাজ শুরু করবে। ঠিক আছে, এর পিছনে কিছু করবে না। তাহলে একে আমি সামনে রাখি। তাহলে এখানে সামনে রাখার পর আপনি দেখেন, আমি যদি একটু আপনাকে দেখাই। আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে। হুম, স্ক্রিন দেখা যাচ্ছে। ঠিক আছে। তো চলেন ভিডিওটা একটু ছাড়ি। ভিডিওটা ছাড়লে আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওটা গত বছর আমি এইচএসসি পরীক্ষার্থীদের। আসসালামু আলাইকুম। এই যে দেখেন, পাকনামিটা কি করছে দেখেন। আমি কথা বলতেছি, কথা বলার পাশাপাশি কেউ না কেউ একজন আইসা আমাকে হয়তো ডাক দিচ্ছে। ডাক দেওয়ার পরে আমি কি করছি? ওদিকে তাকাইছি। তার মানে আমার ভিডিওটা কিন্তু প্রপারলি রেকর্ড হয় নাই, যেটা আমি অডিয়েন্সের জন্য তৈরি করতেছি। আমি যদি আবার ব্রেক করি, তারপরে আবার ঘুরে ঘুরে যাওয়ার পরে আমি আবার শুরু করি। আসসালামু আলাইকুম। আশা করি এখান থেকে আমি একটু দেখবো। এই যে দেখেন, এই যে 10.6 সেকেন্ড। তার মানে বললাম না, সেকেন্ড বাই সেকেন্ড, মিনিট বাই মিনিট, লেয়ার বাই লেয়ার আপনাকে এডিট করতে হবে। এই 10.6 সেকেন্ডের আগে পর্যন্ত এই দেখেন স্প্লিট, মানলাম স্প্লিট দুইটা টুকরো হয়ে গেল, মানে এর আগে পর্যন্ত আমার ছিল ভিডিও অপ্রয়োজনীয়, পরের টুকু প্রয়োজনীয় ভিডিও। তার মানে আমি চাইলে এই ভিডিওটাকে কাট করে দিতে পারি। এই যে কাট। ওকে। আমি এখানে নিয়ে আসতে পারি তাকে সুন্দরভাবে, একটা লেয়ার তৈরি হয়ে গেল। তারপর এটা হচ্ছে আমার পরিপূর্ণ একটা ভিডিও। তারপর পরিপূর্ণ ভিডিওতে কি আছে দেখেন, একদম স্টার্টিং থেকে। আসসালামু আলাইকুম। ওকে, শুরু হয়েছে। তাহলে ভিডিও কিন্তু আমাদের রেডি। এখন আসেন, আমরা যেহেতু কাজ করবো, তাহলে কাজ কিভাবে করবো বলছি কি? স্পিড, অ্যানিমেশন এন্ড হচ্ছে ট্রানজিশন। স্পিডটাই দেখে আসি। আমাদের একটা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্পিডের নিয়ে কাজ করতে হয়। মানে স্পিড হচ্ছে এই যে স্পিডে যাব, লেয়ারে ক্লিক করার পরে স্পিড গিয়ে এখান থেকে গিয়ারটা বাড়াই দিবে। এই যে বাড়ানোর পর দেখবেন ভিডিওটা ছোট হয়ে আসছে। এখন শুনেন। ওরে বাপরে বাপ, কি স্পিড! কিছু বুঝছেন? কিছুই বুঝেন নাই। কেন বুঝেন না? এটা অনেক স্পিড লিখিয়েছে। আপনি যদি কমাই দেন, 7 মিনিট হয়ে গেছে। আস্তে আস্তে, একদম বাংলা সিনেমার মনে আছে? আগের বাংলা সিনেমার নায়ক ইলিয়াস কাঞ্চন, এরা অফিসে এরকম চেয়ারে ঘুরতো, তাই না? এরকম স্লো। তার মানে মূল বিষয় এটা নর্মাল। এখানে আনলে আবার নর্মাল। আমার কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে প্রপারলি বিষয়টা শিখবো যে আমাদের ভিডিওটাকে এডিটিং করতে গেলে কোথায় স্পিড ইউজ করতে হয়, কোথায় স্লো মোশন করতে হয়, অতটুকু বিষয় যাতে আমরা করতে পারি। এই বিষয়টা আমরা প্রপারলি জানলাম এবং বুঝলাম। এতটুকু কোনো প্রবলেম নাই? আছে? প্রবলেম নাই। এখন কাজ করব অ্যানিমেশন নিয়ে। কি নিয়ে? অ্যানিমেশনটাই। হোয়াট ইজ অ্যানিমেশন? হোয়াট ইজ ভিডিও অ্যানিমেশন? ভিডিও অ্যানিমেশন হচ্ছে এমন একটা বিষয়, পাওয়ার পয়েন্ট আমরা যে কাজটা করছি দেখেন, একটা পেজের মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকে। সেই এলিমেন্টের মধ্যে যখন মুভমেন্ট করে, একটা নর্মাল একটা বিষয় হচ্ছে মুভমেন্ট করাটা অনেক সুন্দর আসে।
তার মানে একটা নর্মাল ভিডিওকে মুভমেন্টের মাধ্যমে অনেক সুন্দরভাবে ট্রানজিশন এবং অ্যানিমেশনের মাধ্যমে আরো সুন্দর করা যায়। আমি আপনাকে দুই তিনটা দিয়ে দেখিয়ে দিব, বাট বাকিটা আপনারা প্র্যাকটিস করে অনেক বেশি পরিমাণে আপনারা বুঝে নেবেন। ওকে, চলেন। দেখবেন এইখানে আমি কি বলছি আপনাকে, অ্যানিমেশন। কারণ আমি তো একটা ভিডিও দিয়ে আপনাকে এডিট করে দেখাচ্ছি, বাট আসলে আপনি তো একটা ভিডিও দিয়ে এডিট করবেন না, করবেন? আপনার হয়তো তিনটা ভিডিও থাকবে, মানে 10টা ভিডিও থাকবে, 10টা ক্লিপ থাকবে, 20টা ক্লিপ থাকবে। ওগুলাকে একসাথে ছোট 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 করতে করতে আপনাকে এডিট করতে হবে। তো চলেন, এই যে দেখেন এখানে অ্যানিমেশন করবো আমি, এই এখানে লেয়ারটাতে ক্লিক করে অ্যানিমেশন চলে যাচ্ছে, দেখেন অ্যানিমেশন। অ্যানিমেশনে যাওয়ার পরে সুন্দরভাবে এখান থেকে অনেকগুলো অপশন পাবে, ইন আউট কম্বো, অনেকগুলো অনেকগুলো অনেকগুলো। লোড নিচ্ছে, একটু ওয়েট করে চলে আসবে। আমরা আসলে কোনটা নিতে পারি দেখি। এই ধরেন এটা যদি আমি দিই, দিয়ে দিই এটাকে বাড়াই দিয়ে বাড়াই দিয়ে এটাকে ছেড়ে দিই। আসসালামু আলাইকুম। এরকম আশা করি সবাই অনেক বেশি। কিন্তু আমি চাচ্ছি একটু ইউনিক করতে, কিরকম? ধরেন এইটা না, এই ধরেন এইটা দিলাম, দিয়ে এটাতে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে একটু বাড়াই দিলাম টাইমটা। নর্মাল একটা ভিডিও জাস্ট এর থেকে ঘুরতেছে, এটা একটা মুভমেন্ট দরজা খুলে দিচ্ছে, এটা একটা অ্যানিমেশন। এইভাবে অসংখ্য অ্যানিমেশন এখানে রয়েছে, যেগুলো আপনার ভিডিওর মুভমেন্টে অনেক বেশি কার্যকরী হবে, অনেক বেশি সৌন্দর্য। আসসালামু আলাইকুম। ওকে, এটা গেল। এখন আসেন ট্রানজিশন, ট্রানজিশনটা কিরকম হইতে পারে? এই যে ট্রানজিশন, এখান থেকে তাহলে এখান থেকে কি করলাম, এখান থেকে আমরা তিনটে ভাগে ভাগ করলাম। তাহলে আমরা এখানে শিখলাম কি, অ্যানিমেশন শিখলাম। আর আমরা এখান থেকে দেখেন বিভিন্ন বিষয় আছে, যেমন আমি এতে ক্লিক করি, এটা প্লাস দিয়ে দিলাম। এখন দেখেন নর্মালে, তো ওটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই যে রেজাল্ট কি আমার প্রত্যাশা মতো হলো কিনা বা প্রত্যাশার বাইরে চলে গেল কিনা। আসলে একটা রেজাল্ট কখনোই ঠিক আছে, এখান থেকে ট্রানজেকশন গুলো এইভাবে বসায় নেবেন। তাহলে দেখেন আমরা স্পিড শিখলাম, অ্যানিমেশন শিখলাম, ট্রানজেকশন গুলো শিখলাম। তাহলে এখন আসেন, এই বিষয়টা কোনো প্রবলেম নেই আছে? প্রবলেম নেই। এখন কোনটা শিখবো? এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আমরা কিভাবে কালার গ্রেডিং করতে পারি। কি করতে পারি? কিভাবে কালার গ্রেডিং করতে পারি। এই কালার গ্রেডিং করার মাধ্যমে, কি করার মাধ্যমে, এই কালার গ্রেডিং করার মাধ্যমে একটা ভিডিওকে আরো সুন্দরভাবে উপস্থাপন করব। দ্বিতীয় বিষয় হচ্ছে অডিও কোয়ালিটি ভালো করব। মানে একটা ভিডিওর ক্ষেত্রে সবচেয়ে প্রফেশনালি কাজটা হচ্ছে অডিও কোয়ালিটি ভালো করা। একটা ভিডিওর অডিও কোয়ালিটি যত বেশি ভালো করা যায় সেভাবে কাজ করবা, উইদাউট ইকুইপমেন্ট। ওকে, চলেন স্ক্রিনটা শেয়ার দেই আমরা। ওকে, স্ক্রিনটা দেখা যাচ্ছে আশা করি। তাহলে দেখেন এখন আমরা কি করব, অ্যানিমেশনের এখানে আইসা আমরা প্রপোজ একটা কালার, এই যে ফিল্টারে যাবো, ফিল্টারে যাওয়ার পর অসংখ্য কালার আছে। ঠিক আছে, অসংখ্য কালার আছে। এই কালার থেকে আপনার আসলে যেটা ভালো লাগবে বা যেটা চুজ হবে সেটা আপনি চুজ করেন। সেটা কি করেন, সেটা আপনি চুজ করেন। সেটা চুজ করলে দেখবেন সেই অনুযায়ী আপনার কালারটা আরো ভালো আসবে। তো আমি এখান থেকে যে কোনো একটা চুজ করে দেখি কিরকম কি আসে। এগুলো ডাউনলোড করতে হবে, ডাউনলোড করতে সময় সাপেক্ষ ব্যাপার। কয়েকটা সময় এটা যেটা আছে এটা দিয়ে দিই। এই কালার গ্রেডিংটা বাড়াই দিলাম।
এই যে কালার গ্রেডিংটা হয়ে গেছে, তাই না? নর্মাল একটা ভিডিও কালার গ্রেডিং সুন্দর হচ্ছে। এখন কি শিখবো? অডিও। আমি আপনাকে বলবো আগে কি করেন, আপনি আপনার কানটাকে খাড়া করেন। কান খাড়া থাকলে আমরা বললেন, ঠিক আছে? কি খাড়া থাকলে? কান খাড়া থাকলে, কান খাড়া শোনেন, শুনে কিন্তু বিষয়টা, ঠিক আছে? ওকে, রেডি, 1 2 3। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক আচ্ছা বলেন তো আমাকে, আসসালামু আলাইকুম এর অনেকগুলো বিষয় শুনছেন কিনা আপনি? অনেকগুলো বিষয় শুনছেন না আসসালামু আলাইকুম এর আগে? চেয়ারের শব্দ, এটা শব্দ। এখন বলে এইভাবে যদি কোনো জায়গায় বসে ভিডিও বানায় বা ক্লাস করায়, তাহলে ওই কাজটা কি বা ওই বিষয়টা কি এখন উপলব্ধি করতে পারতেছে মনে হচ্ছে? এটা না আমার কথা, তাই না? আচ্ছা, যেটা বললাম আর কি, যে আমরা আমাদের জায়গা থেকে এটা করবো। কিভাবে করবো চলেন। আচ্ছা, আমরা আমাদের জায়গা থেকে সুন্দরভাবে ক্লিয়ার হ্যান্ডেল করবো। ওকে, অডিওতে আইসা এখানে কি করব? এখানে এই অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পরে একটু নিচে আসবে, যে এসে নয়েজ রিডাকশন দিয়ে দিব, যাতে নয়েজ না আসে, লাউডনেস নর্মালাইজেশন দিয়ে দিব। এবং পাশাপাশি আপনাকে কি করবো, এখান থেকে কেটে গেল, তাই না? চলেন আমরা এখানে সিলেক্ট করার পরে এটা লিমিটটা, এটাতে সুন্দরভাবে এগুলো দিব। ওকে, এটা ক্লিয়ার করবো, এখানে আইসা অডিওতে আইসা এটা সাউন্ড কমাই দিব। এই সব বিষয়গুলো এনহ্যান্স ভয়েস দিব, তারপর এটা একটু বাড়াই দিব। এটাতে দেওয়ার পরে এই যে দেখেন, এনহ্যান্স ভয়েসে দিবেন, দিয়ে 100% করবেন। লোড নিচ্ছে। তাহলে দেখেন এইখান থেকে 59%। এর পরবর্তীতে কি কাজ শিখবো সেটা শুনেন। এর পরবর্তী কিভাবে ভয়েস কভার করতে হয়, কিভাবে অডিও কপিরাইট চেক করতে হয়, কিভাবে ক্লায়েন্ট দেখতে হয়, কিভাবে বাকি টোটাল বিষয়টা এগুলো নিয়ে ক্লাস হবে। আমরা এতে উপস্থিত থাকবো। আচ্ছা, এই দেখেন, এখন যদি বলি যে আসসালামু আলাইকুম, আশা উন্নাসে করি আপনি সবাই শুরু করেন, ঠিক আছে? নিজের একটা জায়গা তৈরি হবে, উন্নাসে কখনো ফাটিয়েন না। এটাতে ক্লিক করবো, ঠিক আছে? ক্লিক করার পর এই যে 100% হয়ে গেছে, এখন ভয়েসটা শুনেন। এখন ভয়েসটা আপনারা শুনবেন, এই যে নর্মালাইজেশন আছে, এটা ছেড়ে দিন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং ঠিক আছে, আপনি কি এখন কি কোনো শব্দ পাইছেন? কোনো শব্দ পান নাই? মাথার কথা ঝাড়াইতে হয় রে ভাই, না জায়গায় আমি বুঝবো কিভাবে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, যে আমরা কিভাবে একটা
স্বাভাবিকভাবে এখান থেকে কি নয়েজ রিডাকশনটা করা যায়। এখানে আপনি অনেক বেশি সাউন্ড থাকলে এটা কি করতে পারবে, কনভার্ট করে ফেলতে পারবে। ওকে, তাহলে আমরা এতটুকু বিষয় তো শিখলাম। এখন কি শিখবো? এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে কি আপনি কিভাবে অডিও কপিরাইট চেক করতে পারবেন, আপনি কিভাবে নিজের রাইটস অলওয়েজ ঠিক করতে পারবেন, আপনি কিভাবে বিভিন্ন অডিও ফিল্টার, অডিও ক্যারেক্টার চেঞ্জিং টোটাল বিষয় নিয়ে কথা বলতে পারবেন। ঠিক আছে, তার পরবর্তীতে যারা বিষয়ে বাইরে তাদের জন্য তো আমি আছি সরাসরি পার্সোনালি। ঠিক আছে, এখন একটাই কথা, কথা যে এই যে যেভাবে কাজ তো দেখানো হচ্ছে এভাবে কাজ করতে পারবেন কিনা ভিডিও এডিটিং এ। নয়েজ ক্যান্সেলেশন হবে তো নাকি আপনাদেরটা হবে? হবে না? এটাই দেখেন, এখানে কিছু নাই, তাহলে আমরা কি দেখবো? ভয়েস কভার। এই দেখেন ভয়েস কভারটা এইরকম। আজকে শুনলাম যে আপনাদের নাকি এসএসসি রেজাল্ট দিবে। তো অনেকের সাথে কথা বলছিলাম, কথা শুনে মনে হলো যে অনেকে খুব টেনশনে আছেন, খুব দুশ্চিন্তায় আছেন কি না কি হবে। আসলে দেখেন, খাতায় যেটা লিখছেন ওইটা কিন্তু আসবে, ওর বেশি কিন্তু আপনি পাবেন না বা কমও আপনি পাবেন না। তো ওটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, যে রেজাল্ট কেমন ওইটা কিন্তু আসবে, ওর বেশি কিন্তু আপনি পাবেন না। এই যে দেখেন, এই যে এখানে সাউন্ড আসছে মোটামুটি ক্লিয়ার, তাই না? সবকিছু তো ওকে। তাহলে এখন আমার কথা হচ্ছে আমার এখানে ভয়েস কভার করতে হবে কিভাবে সেটা দেখতে হবে। ভয়েস কভার হচ্ছে নতুন একটা ভিডিওর মধ্যে আপনি নিজে বাইরে থেকে অডিও লাগাবেন, সেটা হচ্ছে ভয়েস কভার। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ঠিক আছে, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই দেখা 1 2 3 শুরু হবে। তো আসসালামু আলাইকুম। এটাকে অফ করে তাহলে শুনতে পারবেন। এই এখান থেকে দেওয়ার পরে এটা কিন্তু মোটামুটি ভাবে হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে কিভাবে কি করা যাচ্ছে এখান থেকে, তাই না? তো চলেন, এটাতে তো দেখলাম। এখন ওভারঅল আমরা ভয়েস কভারটা কিভাবে করবো? ভয়েস কভারটাতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করতে হবে রেকর্ডে। রেকর্ডে দেওয়ার পরে যে এখানে, এখানে দেওয়ার পরে 1 2 3। আসসালামু আলাইকুম, উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রাত বাজে 11টা বেজে 5 মিনিট, সেহরির টাইম হয়ে গেছে, সবাই উঠেন। কিন্তু এখন আর ঘুমায়া থাকিয়েন না। এখন তাহলে বিষয়টা হচ্ছে আমরা ওভারলেটটা শিখলাম, এখন পাশাপাশি কি করতে পারবো? মিউজিকে নিজের এটা রাখতে পারবো। তো চলেন, এখন এই ভিডিওটা আমি যদি ছাড়ি, এই যে দেখেন এইখানে, আচ্ছা, এই যে কলটা, এই যে ভয়েসটা, এই জায়গা থেকে সবাই আসছে। ওকে, চলেন, লোড নিচ্ছে, এটা জায়গা আমরা দেখাচ্ছি না। একটু wait, আমি নেটটা চেঞ্জ করে আসতেছি।
আচ্ছা, আশা করি এখন আমাকে একদম শোনা যাচ্ছে বা ইয়ে করা যাবে, ঠিক আছে? তো যদি এই বিষয়টা বেড়ে যাচ্ছে, এই সাউন্ডটা, এটাকে কেটে দিই। তো সাউন্ড ভয়েস কভারের যে বিষয়টা হচ্ছে যে একটা ভয়েসকে আপনি পরবর্তীতে রেকর্ড করার পরে আপনি দেখে দেখে কোনো ভয়েস দেবেন, ওকে? দেখেন এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর ভয়েস ওখানে দিতে হবে, যে 1 2 3 বলে শুরু হবে। শুরু হোক। আসসালামু আলাইকুম। উপস্থিত সকল জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আইসিসি টি-20 বিশ্বকাপের মধ্যে বাংলাদেশ সুপার এইটে উঠেছে ঠিকই, কিন্তু অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার সাথে হেরে এখন সুপার এইট থেকে বাদ পড়ার প্রহর গুনছে বাংলাদেশ। বাংলাদেশে এখন খুবই রাসেল ভাইপারের খুবই আক্রমণাত্মক ভাবে চলছে। তো যাই হোক, মজা করে যতটুকু বলা হোক না কেন, আমার কথা হচ্ছে এতটুকু এনাফ। আর সম্পূর্ণটা আমার কি নাই, প্রয়োজন নাই। তাহলে ভয়েস কভার কিভাবে করতে হবে এটা কি আপনি বুঝতে পারছেন? যে আপনার একটা ভিডিও করার পরবর্তী মোমেন্টে আপনার স্ক্রিপ্ট জন্য আপনাকে ভয়েস কভার করতে হতে পারে। বুঝতে পারছি আমরা? ওকে, ঠিক আছে। চলেন এই ভয়েস করে ইয়েগুলোকে কিভাবে ফিল্টার করা যায়, কিভাবে কি করা যায় সেটা আমরা একটু দেখবো, জাস্ট সেটা দেখেই আসবো। এটাকে ধর আপনি চাইলে আরো ক্লিয়ার করতে পারেন। আপনি চাইলে যে ভয়েস চেঞ্জারে যেতে পারেন, গিয়ে আপনি এখানে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। এরকম, এই দেখেন মাইক। আসসালামু আলাইকুম। উপস্থিত সকল জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আইসিসি টি-20 বিশ্বকাপের মধ্যে বাংলাদেশ সুপার এইটে উঠেছে ঠিকই, কিন্তু অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার সাথে হেরে এখন সুপার এইট থেকে বাদ পড়ার প্রহর বিষয়টা হচ্ছে এখান থেকে আমি কি করলাম, মাইক হবে এটা। আসসালামু আলাইকুম। উপস্থিত সকল জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আইসিসি টি-20 বিশ্বকাপের মধ্যে বাংলাদেশ সুপার এইটে উঠেছে ঠিকই, কিন্তু অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া। আসসালামু আলাইকুম। উপস্থিত সকল জানাচ্ছি। মেগাফোন থেকে মনে হবে যে আমি হয়তো বা আমার জায়গা থেকে অন্য কারোর সাথে কথা বলছি, সে ফোনে একটা রিপ্লাই দিচ্ছে, ঠিক আছে? ফোনে একটা রিপ্লাই দিচ্ছে, সেটাই। এতটুকু বিষয়টা বুঝতে পারতে এটা এখানে থাকার দরকার। না, এখন ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বসাবেন বা মিউজিক দিবেন, বা ব্যাকগ্রাউন্ডে কিছু একটা দিবেন, তো দেওয়া যায় না? এই যে, আমরা এখান থেকে সুন্দরভাবে সাবলীলভাবে বিষয়গুলোকে উপস্থাপন করলাম, তাই না? এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে বাকি প্রসেসিং গুলো অবলম্বন করা, ওকে? আমাদের মাইক্রোফোন না থাকার সাথে আমরা মাইক্রোফোনে কথা বলছি, আমাদের ফোনে না কথা বলে ফোনে কথা বলার মতো বলছি, তাই না? এখন কথা হচ্ছে আর কি বাকি আছে, আর বাকি আছে অডিও কপিরাইট চেক। বিভিন্ন অডিও আপনাকে এখানে কপিরাইট খেতে পারে, ক্লেম খেতে পারেন, কিছু যদি না খান এই কারণটাতে আপনাকে কপিরাইট গুলো দেওয়া হচ্ছে, চেক করে দিতে পারেন। এক আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের ওখানে প্রপারলি মেনটেন্স হতে হবে, যে আপনি কিভাবে যাবেন, কিভাবে করবেন না করবেন, তাই না? আর আসলে এটা আমরা করবো না। আচ্ছা, তাহলে দেখেন এই পর্যন্ত ঠিক আছে, তাই না? এই দেখেন, এর কিন্তু এখান থেকে এটা শুরু হয়েছে। তার মানে এখানে আমরা কি কি বিষয় দেখবো, কিভাবে একটা, এখান থেকে ভয়েস ক্যারেক্টার দেখলাম, এখন দেখো ভয়েস ফিল্টার।
এই বিষয়টা আমরা এখানে শুরু করলাম, সাউন্ড ক্লিয়ার হলো, কালার গ্রেডিং ঠিক মতো হলো, আমাদের এখানে মুভমেন্ট গুলো ঠিক মতো হলো, তাই না? এখন আসে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে লাগাতে পারবো, যে একটা মিউজিক যদি আপনি এক্সট্রা কোনো অডিও থাকে, যে এক্সট্রা ফাইল থেকে অডিও গুলোকে আমি ইমপ্রুভ করতে পারবো, না থাকলে এখানে কি করবো, যেখানে লিখে সার্চ করবো। তাহলে এই জায়গা থেকে সুন্দরভাবে আমরা কি করবো, এই বিষয়ে দেখবো। তাহলে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে আমরা সার্চ দিতে পারি। ওকে, লিখতে পারি ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড, যে দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসছে। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যখন আমরা সার্চ দিলাম, এই জায়গায় এগুলো শুনবে একটু। এইটাই দিলাম, দিলাম, চলে আসলো। যে কথা হচ্ছে শুধু প্লাস দিতে হবে না, এই বিষয়টা আসলে কতটা মানুষ হচ্ছে যেন এটা ছাড়ি। সেটা শোনা যাচ্ছে না, মিউজিকটা ভালো বোঝা যাচ্ছে, কি করতে হবে, মিউজিকটা শুরু করতে হবে। এই যে এখানে আইসা, এটাকে আমরা ম্যান, এখানে বেসিক নিয়ে আসবে, যে বেসিক এনে কমাই দেবো। শুনলাম যে আপনাদের নাকি এসএসসি রেজাল্ট দিবে, তো অনেকে এটা আপনি চেক করবেন, যে এখান থেকে চেক দিবেন, এক্সট্রাক্ট দিবেন, সরি উপরে দিবেন কপিরাইট চেক। যেটা পাস হিসেবে এটা নিয়ে কাজ করবে, পাস না হলে এটা নিয়ে কাজ করার দরকার নেই। ওকে, লোড নিচ্ছে, এটা লোড করলে দেখতে পারবো আমরা। এই দেখেন সাউন্ড কপিরাইট চেক পাস, তার মানে এটা পাস হয়েছে, এটা নিয়ে কোনো কি নাই, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এখন আপাতত এই মুহূর্তে এটা আমার দরকার পড়তেছে না, তার কারণে এটা আমি এখানে রেখে দিচ্ছি আপাতত। এইভাবে হচ্ছে কাজের প্রসেস গুলো, যে কিভাবে আমরা কোনটা দিয়ে কোনটা কি করবো। ঠিক আছে, এতটুকু বিষয়কে আমি আপনাকে বুঝতেই পারছি। আচ্ছা, তাহলে দেখেন এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে টেক্সট, কি টেক্সট এন্ড স্টিক অ্যানিমেশন। মানে একটা ভিডিওতে যে কোনো ধরনের টেক্সট আসলে গেলে ওটা তো ভালো লাগে, ঠিক না? তো এটা কিভাবে কি করা যায়, বা টোটাল একটা ভিডিও নিয়ে কিভাবে কি করতে হয়, সেটা আমি আপনাদের আজকে দেখাই দিব। কারো কোনো কোশ্চেন থাকলে নোট করে রাখেন, ক্লাসের পরে চেষ্টা করব যদি জানা থাকে ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার জন্য। এই যে এখান থেকে আমরা এই বিষয়টা বলবো। সাথে কথা বলছিলাম, কথা শুনে মনে হলো যে অনেকে খুব টেনশনে চলেন আমরা টেক্সট গুলো দেখে আসি, টেক্সট গুলো কিভাবে কি করবো। ঠিক আছে, দেখেন টেক্সট, এখানে টেক্সট যখন আসবে, টেক্সট হচ্ছে তিন প্রকার: ডিফল্ট টেক্সট, টেক্সট এফেক্ট, টেক্সট টেমপ্লেট।
আমরা প্রথমত বাংলাতে ট্রাই করি যে বাংলা কিভাবে হয়। অনেকের আক্ষেপ ছিল যে বাংলা ক্যাপকাট দিয়ে করা যায় কিনা। তো বাংলা করা যায় কিভাবে করা যায় সেটা দেখে আসি। প্রথমত বিষয়টা হচ্ছে যে আমি যেখানে কাজ করছি ওখান থেকে কতটুকু আর কতটুকু কি করছে এটা বুঝতে হবে। এখন দেখেন এইখানে আমি যদি একটা গিটার ছেড়ে দিই মুভির জন্য, হ্যাঁ, তাহলে এইটাকে যদি আমরা কাজ করতে চাই বা এটাকে যদি সবকিছু বুঝতে করতে চাই, অবশ্যই রাখতে হবে। তাহলে টেক্সট গুলো কোনগুলো, টেক্সট গুলো কি হবে সেটা দেখেন। ডিফল্ট টেক্সট, ডিফল্ট টেক্সট ইংলিশ থেকে বাংলায় আনসার, তার আবার বাংলা থেকে ইংলিশে আনতে হবে। এর পরবর্তী বিষয় হচ্ছে এখান থেকে এই ভিডিওটাকে ধরেন, তো আমরা পার্ট বাই পার্ট এডিটিংটা করবো, তাই পার্ট বাই পার্ট করবো। আমরা দেখেন একটু খেয়াল করে। আসসালামু আলাইকুম। তাহলে টেক্সটের বিষয়টা আমরা এখান থেকে এই যে একটু বুঝবো যে আসসালামু আলাইকুম কোথায় বলতেছে। তো অনেকের সাথে কথা আরেকটা বিষয় আছে, জুম আউট লাইনটা একটু বাড়াই দিই, জুম লাইনটা বাড়াই দিলাম, এখান থেকে বাড়ানো কমানো যায়। অনেক বেশি ভালো আছেন। এইখান থেকে আসসালামু আলাইকুম দিচ্ছি, তাই না? তাই আমরা ডিফল্ট টেক্সট ক্লিক করবো। আবার ধরেন এইখান থেকে আবার দিচ্ছি আসসালাম, এটা ডিফল্ট টেক্সট। এখন করার পরে কিভাবে কি করতে হবে, মানে এখানে থেকে আসসালামু আলাইকুম শুরু করছে, তাই না? এখানে আসসালামু আলাইকুম লেখাটা হবে না, আনছি। যেহেতু ইংলিশ থেকে বাংলায় আনছি, এই আনসিটা মাথায় রাখতে হবে। আনসিটা মাথায় রাখলে সে করতে পারবে। ওকে, এখানে ওকে সকল ক্লাসের দেওয়া হবে। এরপর আসেন, এই যে দেখেন ডিফল্ট টেক্সটটা আসলে কিভাবে করে। ডিফল্ট টেক্সটটা করে দেখেন, আজকে লেভেল 1 ক্লাসে এতটুকু বলতে পারি আপনারা, যেখান থেকে বাংলা ইংলিশ সব শিখে যাবেন। তাহলে দেখেন এই যে ইংলিশ থেকে বাংলা করতে হবে, ঠিক আছে? এটার জন্য আমরা কি করবো, বাংলাটা এখানে রাখবো, অব্র কিবোর্ড ইউজ করবো। অব্র কিবোর্ড ইউজ করার পরে সেটিংসে গিয়ে যে আউটপুটে আনসি দিতে হবে, এটা দিলে আপনি বেটার করতে পারবেন। ওকে, দেখেন এটা দেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে এবং এই যেটাতে দেন, এখন লেখেন বাংলায় আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম।
দেখেন এখানে লিখলেই কিন্তু আপনার কি আসবে, যেমন আসসালামু আলাইকুম লিখছেন, এটা চলে আসছে, বাংলা লেখা আছে, কেন আসে নাই? সিস্টেমের প্রবলেম। সিস্টেমটাকে চেঞ্জ করলে আপনার হয়ে যাবে, কি হয়ে যাবে, সিস্টেমটাকে চেঞ্জ করলেই। এই দেখেন একটা সিস্টেমে আমি কি করছি, ফ্রন্ট নামাই আসছে। এই ফ্রন্ট আপনি কোথায় পাবেন? লেভেল 1 2 নম্বর ক্লাসে আপনাকে শেখানো হয়েছে যে কিভাবে ফ্রন্ট ইনস্টল করতে হয়। লিপিকোড.com থেকে ডাউনলোড দিয়ে নিয়ে আসবেন ইনস্টল করে, এই চলে আসবে। আসসালামু আলাইকুম, এগুলো আপনার অসংখ্য কাজ করতে হবে এখান থেকে। এলো, আসসালামু আলাইকুম, এরপর আসেন। তো অনেকের সাথে কথা বলছিলাম, কথা শুনে রেজাল্ট দিবে। তো অনেকের সাথে এই আসসালামু আলাইকুম আপনি চাইলে আপনার মতো করে গুছিয়ে গুছিয়ে নিতে পারবেন। এই যে স্টাইল মারেন যাই মারেন এখানে আপনি নিজের মতো করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। চাইলে ভুল করেন চ্যাপ্টার করেন, আপনি আপনার মতো করে করবেন, কেউ না করবেন। ওকে, চলেন, এটা ঠিক ছিল। আবার পরেরটা দেখে আসি। এখানে একটা স্টাইলিশ কিছু একটা রাখি। তো অনেকের সাথে কথা বলছিলাম, কথা শুনে মনে হলো যে অনেকে খুব টেনশনে আছেন, খুব দুশ্চিন্তায় আছেন। আশা করি কি দাঁড়াচ্ছে যে এখানে কাজের পাশাপাশি সুন্দরভাবে এই যে আজকে শুনলাম যে আপনাদের নাকি এসএসসি রেজাল্ট দিবে। তো অনেকের সাথে কথা বলছিলাম, কথা শুনে মনে হলো যে অনেকে খুব টেনশনে আছেন, খুব দুশ্চিন্তায় আছেন কি না কি হবে। আসলে দেখেন খাতায় যেটা লিখছেন ওইটা কিন্তু আসবে, ওর বেশি কিন্তু। এই যে এই যে বিষয়টা রয়েছে, তাহলে এখান থেকে দেখেন, আশা করি তো অনেকের সাথে কথা দেখতে হবে। এই সে কি করলো, সুন্দরভাবে এখানে সিস্টেমে বসে নিল, তার যে উত্তর তার যে লাইনটা আছে সেটা রেডি। বুঝতে পারছেন? এভাবে কিন্তু রেডি হয়ে যেত, আমরা দেখা চাইলে কিন্তু আপনারা সবাই রেডি আছেন। দিবে। তো অনেকের সাথে কথা বললাম, কথা শুনে মনে হলো যে অনেকে খুব টেনশনে আছেন, খুব দুশ্চিন্তায় আছেন কি না কি হবে। আসলে দেখেন খাতায় যেটা লিখছেন ওইটা কিন্তু আসবে, ওর বেশি কিন্তু আপনি পাবেন না বা কমও আপনি পাবেন না। এটা কিন্তু ওটা নিয়ে আসবে কিসের উপরে? আমার টেক্সটের উপর, তাই না? কথা বলছিলাম, কথা শুনে মনে হলো যে এরকম অসংখ্য টেক্সট আছে, এরকম অসংখ্য টেক্সট এফেক্ট আছে, আপনার প্রত্যেকটা এফেক্ট থেকে নিতে পারবেন। এবং এখানে অসংখ্য যে টেমপ্লেট আছে, যে টেমপ্লেট আপনি রান করতে পারবেন। চলো স্টিকারের বিষয় যদি একটু দেখেন, একটা স্টিকার দেখেন, স্টিকার অনেক ধরনের স্টিকার থাকে। আর স্টিকার গুলো ভিডিও বিভিন্ন মুভমেন্টের সাথে কাজে দেয়, যে কাজগুলো আপনি সঠিকভাবে ধরতে পারলে কিন্তু খুব ভালো করতে পারবেন। এখন কি দেখায় আসলে, দেখে আসি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আশা করি ঠিক আছে, তাই না? এরপর দেখেন, অনেকে খুব টেনশনে আছেন, খুব দুশ্চিন্তায় আছেন কি না কি হবে। আসলে দেখেন খাতায় যেটা লিখছেন ওইটা কিন্তু আসবে, ওর বেশি কিন্তু আপনি পাবেন না বা কমও আপনি পাবেন না। তো ওটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, যে রেজাল্ট কেমন ওইটা কিন্তু আসবে, ওর বেশি কিন্তু আপনি পাবেন না বা কমও আপনি পাবেন না। ওকে, কারণ দেখেন সুন্দরভাবে কিন্তু স্বাভাবিক অনেকগুলো টেক্সট কিন্তু নেমে গেছে এখানে। কারণ আমি যেভাবে চাইবো ওইভাবে কিন্তু হবে, তাহলে আমি বাংলাদেশের বাংলায়, এসে ইংলিশ, তাহলে দেখেন এই দেখেন, আশা করি এখানে একটু বাংলা ভুল গেছে না, যে আপনারা সবাই, সবাই এটা অনেক বেশি
এভাবে সুন্দরভাবে প্রত্যেকটা বিষয়কে উপস্থাপন করতে আপনাকে হবে। তারপর এখন এই দুটো বিষয় গেল, তাহলে আমরা এখন স্টিকের বিষয় যদি বলি, স্টিকের অসংখ্য আছে। অসংখ্য জিনিসের স্টিকার দিয়ে আপনি বিভিন্ন ধরনের উপস্থাপন কিন্তু করতে পারবেন। এখন আসেন আপনাকে এই এতটুকু যে বিষয় ছিল, এতটুকু বিষয় আপনি বুঝতে পারছেন যে ক্লিয়ার? একই করতে ঘুমাইতেছেন আবার, চলেন আবার ঘুম খেলে তাহলে আবার ঘুম কেটে যাবে। ঠিক আছে, একটু ভিডিওতে থাকি, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে একটার ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে দিতে হয়। মানে কথা হচ্ছে আপনি ঠিক আছেন, সবকিছু ঠিক আছে, বাট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি কিভাবে কক্সবাজার চলে যেতে পারেন। ঠিক সেম ভাবে এইটার কিন্তু এখান থেকে আমরা কি করতে পারি, এগুলো আসবে না। এখান থেকে সুন্দরভাবে গিয়ে তো অনেকের সাথে কথা বলছিলাম, কথা শুনে মনে হলো যে অনেকে খুব এখান থেকে আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড নেবো, ছোট করে দিয়ে এটাকে একটু। এখন দেখেন এখান থেকে এই যে মিডিয়াতে যাবো, যাওয়ার পরে এই ব্যক্তির কিছু বাড়ি, মানে এই লোকটা কিছু বাড়ি দেবে ভিডিওটা। আমি এই ভিডিওটা হচ্ছে গিয়ে লোক মানে পুরাতন। তো কি করতে হবে, সুন্দরভাবে এটাকে এটার মধ্যে অ্যাড করতে হবে এবং এখানে কি করতে হবে, এই গ্রিন স্ক্রিন এখানে বসাই দিলাম। এখন এটা একটা লেয়ার। The trees are taller than tall. It's ablaze with colour. It's hot, humid. এটা এইভাবে করতে হবে। তাহলে এটা হচ্ছে কি, আমি যদি উপস্থাপনা কোথায় করবো, বাইরে গিয়ে করবো। তাহলে বাইরে গেলে কিভাবে করতে হবে, যে গ্রিন স্ক্রিন আছে, ক্লিক করতে হবে, ক্লিক করে বেসিক থেকে কাটার দিতে হবে, কাটার থেকে ক্রোমাকি, ক্রোমাকি থেকে yes, এটা দেখেন কাট আউটে যাবো, কাট আউটে যাবো ক্রোমাকি, এই যে ক্রোমাকি, তারপরে কালার পিক, কালার পিকে কি কালারটি পিক করবো, হ্যাঁ কালার পিক করতে হয়েছে, এখানে চুজ দিয়ে এই, এটা কি করবো, শুনবো না। Where in the world is this happening? এখান থেকে আমরা তাহলে এটা ক্লিক করবো, কাট আউটে যাবো, তোমাকে দিয়ে সবুজ কালারটা পিক করবো, ব্রাইটনেসটা বাড়িয়ে দিব, হার্ডনেসটা বাড়িয়ে দিব। এখন দেখা এমন হচ্ছে যে Habitat. The tree. আমার এটা সুন্দর সুন্দর ভিডিও বানাবেন, ভিডিও বানানো পুরোপুরি প্র্যাকটিস করবেন। শুধুমাত্র টিকটকের টেমপ্লেটে ঢুকে যে ইউটিউবের ক্যাপকাটে আছে ওইটা না, প্রিপারেশনটা নেবেন। তো আমি দেখবো ইনশাল্লাহ, এক্সপোর্ট করে দিচ্ছি, এক্সপোর্ট করার পরে আপনার সব ভালোভাবে দিবেন। রেজাল্ট যদি ভালো হয়, রেজাল্ট যাতে ভালো হয়, আপনি কিন্তু সুযোগটা পেতে পারেন। ওকে।
Trees are taller than tall. সুন্দরভাবে বাসায় বসে জঙ্গলে বসে প্রেজেন্ট করা যাবে, রিপ্রেজেন্ট করা যায়, এটা হচ্ছে কাজ। এটা আপনি করতে পারবেন সাবলীলভাবে, মার্কেট গুলোকে ওইভাবে ধরতে পারেন। যে সকল মার্কেট প্লেস গুলোতে এই কাজগুলো অনেক বেশি, ছোট ছোট কাজগুলো সুযোগ সুবিধা অনেক বেশি রয়েছে। তো ওর জন্য আপনাকে কি করতে হবে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়গুলো উপস্থাপন করে শিখতে হবে। এই বিষয়টা গেল। এখন আসলে যদি আপনি টেক্সট চান, টেক্সট বাংলাদেশ দ্বিতীয় তৃতীয় সবকিছু আসবে। জোরাক্ষ, জোরাক, জোরাক নিয়ে এখান থেকে দেখেন এই বিষয়টা যখন দিয়েছি, এখন যদি চিন্তা করি যে আমরা এটা অডিও কপিরাইট চেক করবো, এখান থেকে স্বাভাবিকভাবে প্রতিটা বিষয় নিয়ে আমরা যেহেতু এটা করলাম, তার মানে এখান থেকে আমরা কি করব, এটা এখান থেকে থাকবে। তো আমরা এটা করতে পারবো, এটা করতে পারবো। এবং পরিপূর্ণ যদি আমি ভাবে ধরেন আপনার এখান থেকে এইটা এটাকে দুইটা টুকরো করি, এরকম হবে যে এই যে নিচে আসছে। এই যে এখান থেকে সুন্দরভাবে এটা কাজ। এখন দেখেন তাহলে আমরা কি করতে পারি, এই এখান থেকে জগা করবো বা ই করবো না, আমরা সুন্দরভাবে প্রত্যেকটা কাজ ওয়ান বাই ওয়ান নিজেদের মতো করে আয়ত্ত করে নেবো যত দ্রুত সম্ভব। এটা পারি, এটা সবচেয়ে বেশি বেটার হবে। কাজে ব্যস্ত থাকবে, বুঝতে পারবে বাকি এগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে, শুধুমাত্র হোমওয়ার্ক জমা দিয়ে জন্য আসি আমি না। ওকে, আচ্ছা আচ্ছা, এটা গেল। তার পরবর্তী বিষয় হচ্ছে যে আপনার মিউজিকটার ক্ষেত্রে আপনি যে বিষয়গুলো অবলম্বন করবেন, যে আপনার চেয়ার সুরত জায়গা বলেন, আপনি নিজে গেটার বলেন, প্রফেশনাল বলেন, তারপর ভয়েস কভার দিবেন, সেটা আপনার ভিডিওটাকে আরো উন্নত মানের করতে পারে। ওকে, তারপর যখন সবকিছু ঠিকঠাক এক্সপার্ট করবেন, এক্সপার্ট হওয়ার পরে আপনি এখান থেকে সুন্দরভাবে লিড নিবেন এবং রেসপন্স মানে করছে লিখে তারপর লিড নেবেন। ওকে, আমার কথা হচ্ছে এইখান থেকে যারা প্রপারলি মেনটেন্স দ্বারা যাবে, বা এখানে যে বিষয়গুলো থাকবে সিঙ্গেল, সিঙ্গেল জায়গায় যদি ধরুন এখানে গেলাম আমি সিঙ্গেল, এই সিঙ্গেল যাওয়ার পর এখানে ধরো বিভিন্ন গ্রিন স্ক্রিন, গ্রিন স্ক্রিন না থাকলে কি করবো, তাহলে এটা হচ্ছে same। তাহলে এখানে আর দিলাম, এখান থেকে আমরা সুন্দরভাবে নিতে পারি। এটা ভালো, তাহলে এটা গেল। তাহলে দেখেন সুন্দরভাবে সাবলীলভাবে কিন্তু ভিডিওটা শেষ হতে যাচ্ছে।
তাহলে এখন তুমি সিঙ্গেল স্ক্রিন করতে চাই, কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে যে কার্ডআউটে আসতে হবে, আইসা একটু নিচে যেতে হবে, নিচে যে গ্র্যাজুয়েট যেতে একটু যাবে নিচে। এটা আমরা এখান থেকে সিঙ্গেল স্ক্রিন করবো, তাই না, বলছিলাম যেটা। এই যে নিচে আসেন, এটা স্বাভাবিকভাবে হবে, ঠিক আছে। ভিডিও যখন শেষ করা, তখন আপনি এখান থেকে কি করবেন, সুন্দরভাবে নিলেন, ওভার নিতে বেসিক, এরপর দেখেন প্রত্যেকটা বিষয়কে এক্সপোর্ট যখন করবেন, এক্সপোর্ট করলে এক্সপোর্টের জায়গাটা খালি আমাদের এই এক্সপোর্টটা মোবাইল দিয়ে হয় না, মানে ইন্টারফেসটা পুরোপুরি আলাদা, পেন হয়ে দেবে, যেহেতু আমি স্টুডেন্ট আছে আমি ইনস্টল করবো না। এই হচ্ছে বিষয়টা, তাহলে টোটাল এই বিষয়টার মধ্যে আপনার কি, আপনার কাছে কোনো কোশ্চেন কোনো কনফিউশন আছে কিনা, বা কোনো কিছু লিখছেন কিনা, একটু হাত তুলেন, কিন্তু তার কি কোশ্চেন আছে দ্রুত হাত তুলেন, আমি সমাধান দিয়ে যাবো ইনশাল্লাহ। স্বাভাবিকভাবে এই কাজগুলো এক্সপোর্ট করার পর এইভাবে এক্সপোর্ট দিয়ে দিলে এটা ডাউনলোড হয়ে যায়, তারপর একটা সুন্দরভাবে সাবলীল একটা ভিডিও দেখা যাবে। এতক্ষণে আপনি কাজ করলে আপনি অনেক বেশি বেটার করতে পারবেন। এখন যদি আমাকে শিখে বলেন, তারপর আগে থেকে কাজ করার ইচ্ছা কত থেকে ছিল? 19, এই 20, 21, 22, 24, 7 বছর, 5 থেকে 7 বছর আগের অবস্থান ছিল এরকম। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সুন্দরভাবে কে এগুলা সুন্দর করে কলার পারমিশন দিয়ে তারপর বের করতে হবে, ঠিক আছে। এই বিষয়ে যদি আপনি এক্সপার্ট লাগে, আপনি এক্সপার্ট বন্ধুকে মেনশন দেন। এই তো, এটা করে আমরা এখান থেকে এক্সপোর্টটা করে নিব, ওকে। আচ্ছা, আমি আগে ক্লিয়ার করি বিষয়গুলো। এইখানে যারা রয়েছেন তাদের হোমওয়ার্কের বিষয়টা ক্লিয়ার করে দিই। হোমওয়ার্কের বিষয়টা হচ্ছে, আপনি আপনার একটা গরুর ফার্ম আছে, সেই গরুর ফার্মে দুধ ডেলিভারি করেন, আপনি যদি এখন বাসা রেখে দোকানে চলে যান, এই দুধটা আপনার কর্মচারী নষ্ট করে ফেলবে, ঠিক না? ঠিক সেম,
আপনাকে কাজ করতে গেলে, আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে, কাজ করতে গেলে আপনাকে কাজ করতে গেলে অনেক কষ্ট হবে, দিন হবে, রাত হবে, একসাথে অনেকগুলা আগাইতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা বুঝতে পারছি আশা করি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের এখানে ছোট্ট একটা জায়গা থেকে আমরা একটা তৈরি হয়, নিজে অনেক বড় একটা মানুষের মতো অনেকগুলো প্রসেস আছে, সবগুলো ভিডিও দেখানো সম্ভব না, আর ভিডিও অনেক কিছু অনেক কাছে দেখায়, পুরো রাইট বাইরে। আমরা এই কাজটা করবো। এখন কথা হচ্ছে টোটাল বিষয়ে কার কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। সাগর ভাই, না সরি, ইয়াসিন, যে ইয়াসিন ভাই আপনার প্রশ্নটা করেন। আসসালামু আলাইকুম। জি স্যার। জি স্যার আমার শুধু প্রশ্ন হচ্ছে কি ভিডিওর প্রোফাইল কি দেওয়া যাবে না? হয়ে যাবে। হ্যালো, জি স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে শোনা যাচ্ছে, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার। আমার আচ্ছা, প্রশ্ন স্যার, ভিডিওর প্রোফাইল কি দেওয়া যাবে? মানে ভিডিওতে চলার মানে শুরুতে যে একটা পিকচার দিব সেটাই থাকবে। আচ্ছা দেখছি ভাই। প্রথমত কথা হচ্ছে হোমওয়ার্কের বিষয়টা একজনকে ক্লিয়ার করতে। হোমওয়ার্কটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে এবং নিজের জেলা সম্পর্কে আপনি কি করবেন, একটা ডকুমেন্টারি ভিডিও তৈরি করবেন, ওইভাবে আপনি করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক।